আজকে আমি বহুত দিন পর আবার খাবো চুরি করে খাবার। কারণ চুরি না করে করে আমি এই জিনিসটা ভুলতে বসে গিয়েছি। নিজের প্রতিভা যাতে নষ্ট না হয় তাই প্রথমেই একটা ফল চুরি করলাম। আশেপাশে কেউ ছিল না তাই যেখান থেকে ফলটা ছিঁড়েছিলাম ওখানে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিলাম। এখান থেকে এই ফলটা খাওয়ার পর চলে গেলাম রাস্তায়, আর যেতে গিয়ে আমি 1 টাকা পড়ে পেয়েছিলাম। তাছাড়াও আমি যাচ্ছিলাম দোকানের দিকে, কারণ দেখবো দোকান থেকে কিছু চুরি করতে পারি না। দাদুকে বললাম প্রথমে একটা হজমোল্লা দিতে। দাদু যখন হজমোল্লা দিচ্ছিল তখন ওখান থেকে একটা ঝুড়ি ভাজা ছিঁড়ে নিয়েছিলাম। জানি না দাদু বুঝতে পেরেছে কিনা, কিন্তু কেমন ভাবে একটা তাকাচ্ছিল। কোনো রকম ওখান থেকে ওটা নিয়ে আমি তো বেরিয়ে চলে আসলাম, আর এদিকে এসে খাওয়া শুরু করে দিলাম। খেতে খেতে আমি যাচ্ছিলাম মাঠের দিকে, ভাবছিলাম যে এবার কি খাবো। তখনই মনে পড়লো এদিকে তো একটা আম গাছ আছে। সোজা চলে গেলাম যে এখানে আশেপাশে কোনো আম আছে নাকি, কারণ ভিতরেই তো সব আম থাকে। দেখলাম এদিকে একটা ধারে আম ছিল গাছের মধ্যে, সেখান থেকে পেড়ে নিয়ে চলে আসলাম। নিজে যে একজন শক্তিমান সেটাই প্রমাণ করছিলাম না। আমটা আমি ফেলে দিচ্ছি, আমটা আমি ফাটিয়ে নিলাম। ভেবেছিলাম আমটা হয়তো একটু মিষ্টি হবে, বাট খাওয়ার পর বুঝতে পারলাম এটার মতো টক আর কিছু হয় না। তারপর দেখলাম হঠাৎই জমির পাশে একটা লেবু গাছ কোথা থেকে চলে এসেছে। লেবু খোঁজার চেষ্টা করলাম, বাট কিছুই পেলাম না।